নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশন, রোজ কিছু নতুন হোক। তাই আজ আপনাদের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে স্বাগত জানাই। তৈরি করব আমাদের অত্যন্ত প্রিয় আলু এবং সয়াবিনের তরকারি, তবে সেটাকে একটু অন্যভাবে, একটু ভিন্নভাবেই তৈরি করে আপনাদের সঙ্গে ভাগ করার চেষ্টা করছি। চলুন কিভাবে তৈরি করব পুরো ভিডিওটি দেখে নিন। প্রথমেই সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। চাইলে আগে ভিজিয়ে রেখে তারপরেও সেদ্ধ করতে পারেন। আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে তারপর ফুটিয়ে নিলাম। এবার আলুটাকেও একটু সেদ্ধ করে নিচ্ছি, পুরোপুরি না, একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এদিকে সয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ বেসন, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমরা মশলার জন্য বেটে রেখেছিলাম সেই মশলাটাই একটুখানি। এবার এই সমস্ত কিছু ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এতে করে সয়াবিনের টেস্টটা আরও অনেকখানি বেড়ে যাবে। এছাড়াও এই যে বেসনটা মাখানোর ফলে আমাদের রান্নার গ্রেভিটাও অনেকটা ঘন হবে। সুন্দর করে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হলেই সয়াবিনগুলো দিয়ে দেব। এবার একে একে সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে ফেলতে হবে। এই সয়াবিনটাকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি ভেজে নেব। যখন এই কাঁচা বেসনের যে গন্ধটা সেটা চলে যাবে, দেখতে একটু ঝরঝরে হবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। চেষ্টা করবেন খুব সাবধানে রান্না করার, কারণ এই পর্যায়ে বেসনগুলো করার মধ্যে ধরে যায়। বেসনগুলো আমাদের রান্না করা হয়ে গেছে। এখন আলু যেগুলো আমরা হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমেই অল্প করে ভেজে নেব, আর তারপর বাকি যে মশলাগুলো আমাদের লাগবে সেগুলো এক এক করে যোগ করব। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব সহজেই আলুটা এবার সেদ্ধ হতে শুরু করে। দিয়ে দিলাম একটু হলুদ, যাতে কালারটা আলুর মধ্যে ধরে যায়। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটা দিয়েও এই আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই আলুটা ভাজা হতে হতে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে সুন্দর করে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আলুর সাথে গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আদা রসুন যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি খুব ড্রাই মনে হয় তাহলে সেক্ষেত্রে একটু জল দিয়ে নিতে পারেন। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিলাম। এবার বারে বারে জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চাইলে আপনারা টমেটো পিউরি কিংবা টমেটো কেটেও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে এখানে কোনো রকম টমেটোর ব্যবহার করছি না। সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন এই পর্যায়ে মশলাটা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি তাই সয়াবিনগুলো, ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার মশলা আলুর সাথে ভালোভাবে একবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এখন কাজটা করতে হবে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন, আবার নর্মাল জলও ব্যবহার করতে পারেন। একটুখানি জল দিয়ে প্রথমে আমরা নাড়াচাড়া করে দেখে নেব আর কতখানি জল দিলে এটা ঠিকঠাক হবে। আপনার যেমনটা পছন্দ সেই অনুযায়ী জল এখানে দেবেন। আলুগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে, হয়তো আর একটুখানি সেদ্ধ হলেই আলুটা হয়ে যাবে। সয়াবিন তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব বেশি জল দিয়ে এটাকে রান্না করার প্রয়োজন নেই। আপনার যেমনটা লাগবে ঠিক ততটা পরিমাণেই জল দেবেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। এবার এই জলটা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেব। জল দেওয়ার পর আমরা 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি 2 মিনিট ঘড়ি ধরে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম যাতে এর গন্ধটা আরও অনেক গুণ বেড়ে যায়। চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। ব্যাস, আমার তো এখানে সয়াবিন আলুর তরকারি কিন্তু একদম রেডি। আজকে আপনাদের মেনুতে কী ছিল কমেন্ট করে একটু জানান। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।